নমস্কার বন্ধুরা, আজকে হলো আমি এক জায়গায় গেছিলাম। তো রাস্তাতে হলো আমার শ্বশুরবাড়ি পড়ে, আমি শ্বশুরবাড়িতে আসলাম। তো এরা কি কি বানাইছে আমি জানি না। তো দেখি এখন কি করছে, আপনাদের দেখাবো। আপনাদেরও দিন দেখাইছিলাম, তখন ছিল অল্প ছোট, এখন একটু বড় হয়ে গেছে, খাওয়ার মতন ভালো হয়েছে। এই যে এখানে 4-5টা হয়েছে। এদিকে আরো মিষ্টি কুমড়ো, এই চাল কুমড়ো সুন্দর হয়েছে। আর এখানে হলো সব তাম্বুলের সুপারি গাছ, এসব সব সুপারি গাছ। সুপারির বাগান। এটা হলো তেজপাতা গাছ, কেউ দেখছেন না দেখেন নাই জানি না, কিন্তু এটা তেজপাতা গাছ। এটা বড় ছিল, কিন্তু আগের বার যখন ঝড় তুফান হলো তখন এটা ভেঙে পড়ছে। তা এখনও এটা মধ্যে আছে, অনেক ধরেছে। এইটা যে দেখছেন এটা হলো হর্তকি গাছ। হর্তকি এই যে গাছের তলে এই যে পড়ে আছে হর্তকি, এইসব হর্তকি, এই যে এইসব হলো হর্তকি, এই যে হর্তকি, এই যে হর্তকি, হর্তকি পড়ে আছে। হর্তকি গাছও বোধ হয় দুইটা ছিল, একটা তো এইটা আর একটা বোধ হয় এখানে আশেপাশে আছে, আর একটা এই যে আরেকটা গাছ অনেক উঁচা হয়ে গেছে, এটা দেখাই যায় না একদম ইস্যুতে। এইটা সাইজটা হলো একটু বড়, এটা হলো অনেক বড় সাইজ, একটু না অনেক বড়। হর্তকি দেখলে কেউ ভাববে এটা হর্তকি না, কিন্তু এটা হর্তকি, এটা বড় বড় সাইজের হর্তকি। এই যে অনেক বড় সাইজের হর্তকি এটা। এই যে আমি একটা গাছে রাখলাম এখানে, এই যে তুলনা আপনারা এটাতেই টের পাবেন কতখানি এটাই ডিফারেন্স। এটা হলো দুধমান কচু গাছ, এখান থেকে দুধমান কচু নিয়ে যায় খাওয়া হয়, দেখেন সুন্দর। ও শিখা, কি কাটবা লাগছো? আজ কি হবো এটা? ভাজা। এটা হলো আমার শালার ছেলে, এই যে বসে থেকে মোবাইল ব্যস্ত। ও শিখা, ফিনিশ হল? এটা কি 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 নিছ? জিরা, রসুন, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, ঠিক আছে। এটা কচুর জন্য না? এই হলো আমার শাশুড়ি মা, এই এখন কচুটা বানাবে। ঠিক আছে, কড়াই গরম হয়েছে না, তেল দিয়ে পেঁয়াজ।
লবণ পরিমাণ মতো, হলুদ, অল্প সময়ের জন্য এখন ঢাকিয়ে দিব না। মশলা বাটাটা আর কি, মশলা বাটাটা দিয়া ভাইজে নিয়ে তারপরে আবার কচুর ইটা আবার ঢেলে দিবি। এবার হইলে প্রায় হয়েছে আর, জলটাও শুকাই গেলে আর হয়ে গেল। হয়েছে আর এই যে আজকে এইগুলো আইটেম বানাইছে, আমি তো আজকে খালি কচু বানাতাম দেখতে পারলাম। এটা হলো কচুরটা, কচুর তরকারিটা, এটা ডাল, এটা হলো মিষ্টি কুমড়োর তরকারি, আর পাঁপড় ভাজা, আর ডিম সিদ্ধ। তাহলে আমি যেটা আগে দেখালাম ওইটাই আমি খাই দেখি কীরকম হচ্ছে। ডাল দিয়ে কচুর তরকারি। কচুর তরকারিটা ভালো হয়েছে। আপনারা যদি ভালো লাগে থাকে লাইক করবেন।